হ্যালো প্রকল্প আপনার সাথে যোগাযোগ করা হয় গুয়ার মার্কেটস। আমাদের প্রকল্পে সাহায্য করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। লিঙ্ক ও বিবরণ পাওয়া যাবে। Elm Communities, ticker ELME. এই পর্যালোচনাটি 6 আগস্ট 2024 সালের বর্তমান তথ্যের ভিত্তিতে তৈরি করা হয়েছে। শ্রেণীবিভাগ দ্বারা গিয়ার মার্কেটস কোম্পানি এলম কমিউনিটিজ উপশ্রেণীর অন্তর্গত। অ্যাকোমোডেশন 50টি কোম্পানি বিশ্লেষণে অংশ নেয় এবং এটি খুব প্রতিনিধিত্বমূলক। কোম্পানি সম্পর্কে সংক্ষিপ্ত তথ্য দিয়ে শুরু করা যাক। একটু এগিয়ে আমরা প্রতিটি সূচককে আরও বিস্তারিতভাবে অধ্যয়ন করব। প্রয়োজন হলে এটি একটি স্টপ স্থাপন করা সম্ভব। আপনি অধ্যয়নের অধীনে প্রতিষ্ঠানের সমস্ত পরামিতি আরও যত্ন সহকারে অধ্যয়ন করতে পারে। কোম্পানি টিকারের শ্রেণীবিভাগ সহ টেবিলে অ্যাক্সেস একেবারে বিনামূল্যে এবং উন্মুক্ত। আমরা দয়া করে আপনাকে আপনার সামাজিক নেটওয়ার্কগুলিতে পর্যালোচনাটি ভাগ করতে বলি। কোম্পানির বাজার মূলধন এলম কমিউনিটিজ মূল্য 1.51 বিলিয়ন। উপশ্রেণীর বাজার মূলধন হল 330 বিলিয়ন। এলম কমিউনিটিজ 0.457% শেয়ারের জন্য অ্যাকাউন্ট। এটি উপশ্রেণীর খুব ছোট কোম্পানিগুলির মধ্যে একটি। কোম্পানির ব্যালেন্স শীট মূলধন হল 1.12 বিলিয়ন। 8.2 বিলিয়ন একটি উপশ্রেণীর মূলধন সহ। এলম কমিউনিটিজ 1.361% একটি অংশ গঠন করে। বাজার এবং ব্যালেন্স শীট মূলধন শেয়ার তুলনা আমরা নিম্নলিখিত দেখতে। দখলকৃত শেয়ার এলম কমিউনিটিজ বাজার মূলধন মূল্যায়নের ক্ষেত্রে উপশ্রেণীতে 0.457%। ব্যালেন্স শীট মূলধন 1.361%, যা বাজার মূলধনের শেয়ারের চেয়ে 1.8% বেশি। প্রতিষ্ঠানের বাজারের শেয়ারের মূল্যায়ন এবং উপশ্রেণীর ব্যালেন্স শীট মূলধন ভালো 1 পয়েন্ট। কোম্পানির চূড়ান্ত মূল্যায়ন এলম কমিউনিটিজ পর্যালোচনা শেষে প্রদর্শিত হবে। শেষ পর্যন্ত অধ্যয়নের যুক্তি তাকান দয়া করে। বিশ্লেষিত সংস্থার আর্থিক দায় 0.68 বিলিয়ন ডলার। বি-এর মূলধনের ইউনের পরিমাণ মূলধনের 6.07%। কোম্পানির ঋণ স্তরের ফলাফল সহনীয় 0 পয়েন্ট। একটি কোম্পানির শেয়ার বাজারের ভারসাম্য তার মুনাফার মূল্য 0। উপশ্রেণীর গড় হল 2.08, যা উপশ্রেণীর চেয়ে খারাপ। উপশ্রেণীর সাথে তুলনা করে স্টক মূল্যের মুনাফা অনুপাতের মূল্যায়ন খুব খারাপ -2 পয়েন্ট। গত 1-2 মাসের জন্য লাভ ছিল -5.4 মিলিয়ন। পরবর্তী 1-2 মাসের জন্য প্রত্যাশিত আয় অজানা, যা কোম্পানির সম্ভাবনার জন্য খুবই খারাপ। উপশ্রেণীর সাথে তুলনা করে প্রত্যাশিত ভবিষ্যতের মুনাফা সূচকের অনুমান খারাপ -1 পয়েন্ট। কোম্পানির মূল্য থেকে রাজস্ব অনুপাত হল 6:4। উপশ্রেণীর গড় হল 2.3, এটি উপশ্রেণীর তুলনায় 1.78% বেশি। উপশ্রেণী কোম্পানির সূচকের সাথে তুলনা করে রাজস্ব সূচকের বাজার মূল্যের মূল্যায়ন খারাপ -1 পয়েন্ট। গত 1-2 মাসের জন্য রাজস্ব ছিল 240 মিলিয়ন। পরবর্তী 1-2 মাসের জন্য ফরওয়ার্ড রাজস্ব অজানা, এবং এটি কোম্পানির জন্য অত্যন্ত খারাপ। উপশ্রেণী কোম্পানিগুলির কর্মক্ষমতার সাথে তুলনা করে ভবিষ্যৎ বিক্রয়ের মূল্যায়ন খারাপ -1 পয়েন্ট। মার্জিন হল -2-3%, উপশ্রেণীর গড় 1.1%। উপশ্রেণী গড় এবং কোম্পানির কর্মক্ষমতা মধ্যে পার্থক্য 3-4%। উপশ্রেণীর কোম্পানিগুলির সূচকগুলির সাথে তুলনা করে বিক্রয় লাভের মূল্যায়ন সহনীয় -0.5 পয়েন্ট।
সাবক্যাটাগরিতে কর্মচারীর সংখ্যার দিক থেকে কোম্পানির শেয়ার 0.035%। এটি বাজার মূলধনের শেয়ারের চেয়ে 1.206% কম, এবং এটি প্রতিষ্ঠানের বিনিময় মূল্যের ভারসাম্যহীনতাকে প্রতিফলিত করে এলম কমিউনিটিজ সম্ভবত পুনর্মূল্যায়নের দিকে। কোম্পানির প্রতিটি কর্মচারীর জন্য বাজার মূলধনের পরিমাণ $6,207,000 সমান, যেখানে উপশ্রেণীর জন্য এটি $4,78,000। উপশ্রেণী গড় এবং কোম্পানির কর্মক্ষমতা মধ্যে পার্থক্য 1.198-5%। উপশ্রেণীর সূচকের সাথে তুলনা করে কর্মচারী প্রতি মূলধনের পরিমাণের অনুমান। সহনীয় 0 পয়েন্ট। প্রতিটি কর্মচারীর মুনাফা $222,600। উপশ্রেণীর জন্য গড় হল $2,300। উপশ্রেণী গড় এবং কোম্পানির কর্মক্ষমতা মধ্যে পার্থক্য 8.68%। উপশ্রেণীর সূচকের সাথে তুলনা করে কোম্পানির কর্মচারী প্রতি লাভের অনুমান। সহনীয় -0.5 পয়েন্ট। কর্মচারী প্রতি কোম্পানির আয় 6-7 হাজার। উপশ্রেণী দ্বারা $208,000। উপশ্রেণী গড় এবং কোম্পানির কর্মক্ষমতা মধ্যে পার্থক্য 3.65%। উপশ্রেণীর কোম্পানিগুলির সূচকগুলির সাথে তুলনা করে কোম্পানির স্বতন্ত্র কর্মচারী প্রতি রাজস্বের অনুমান। সহনীয় -0.5 পয়েন্ট। বিক্রয় লেনদেনের পরিমাণ ছিল 2.1%, উপশ্রেণীর জন্য গড় 4.9%। এটি একটি সংক্ষিপ্ত চাপের ঝুঁকির একটি সূচক রসি 1.4 কোম্পানির জন্য 6.5% একটি স্তর দেখায় এলম কমিউনিটিজ। উপশ্রেণীর জন্য এই স্তরটি 5.1%। সম্ভাব্যভাবে উপশ্রেণীর শেয়ারের মূল্য কোম্পানির তুলনায় কম এলম কমিউনিটিজ। কোম্পানির শেয়ার মূল্য গতিশীলতা তুলনা এলম কমিউনিটিজ এবং উপশ্রেণী কোম্পানি। আমরা যে 1-2 মাস ধরে কোম্পানির শেয়ার দেখতে এলম কমিউনিটিজ 1.3% পরিবর্তন দেখিয়েছে। সাবক্যাটাগরিতে দামের গতিশীলতার বিপরীতে -4.1%। এটি স্পষ্টভাবে কিছু নির্দেশ করে না, তবে আমাদের অবশ্যই এই সত্যটি মনে রাখতে হবে। মোট ফলাফল হল 10 পয়েন্টের মধ্যে -5 উপশ্রেণীর জন্য গড় ফলাফল 1.4 পয়েন্ট। আপনি যদি বিস্তৃতভাবে তাকান, সামগ্রিকভাবে সমগ্র স্টক মার্কেটের মধ্যে, আমরা দেখতে পাই যে সমগ্র স্টক মার্কেটের গড় স্কোর হল 0.3 পয়েন্ট। বিযোগ 5 পয়েন্ট একটি স্কোর বিরুদ্ধে এলম কমিউনিটিজ। আসুন অর্ডার টেবিলে যাই, এটি আপনার জন্য উপলব্ধ, লিঙ্কটি পিন করা মন্তব্যে রয়েছে। অর্ডার টেবিলে স্টক মূল্যায়ন তথ্য এবং রেফারেন্স সিস্টেমের দ্বারা করা সমস্ত সিদ্ধান্ত রয়েছে। মার্কেটস অর্ডার টেবিলে অ্যাক্সেস বিনামূল্যে এবং খোলা, পিন করা মন্তব্যে লিঙ্ক। কোম্পানির মূল্যায়নের ফলে এলম কমিউনিটিজ। Guru Markets. একটি কারণে একটি চুক্তি খুলুন এলম কমিউনিটিজ, অতিমূল্যায়িত উপশ্রেণী কোম্পানি। আমি আপনাকে মনে করিয়ে দিই যে 1-4 এপ্রিল 2024 এর আগে একটি আদেশ প্রকাশিত হয়েছিল, টিকার বেইথের তথ্য মূল্যায়ন সিস্টেম মার্কেটস। এই আদেশে নিম্নলিখিত সিদ্ধান্ত নেওয়া হয়। আদেশ বন্ধ করুন। মুনাফা ছিল 1.5-6%। এই ভিডিওটি দেখার জন্য এবং তথ্য সিস্টেম ব্যবহার করার জন্য জনসাধারণকে অনেক ধন্যবাদ। মার্কেটস, আপনি সব সেরা দর্শক।